নমস্কার, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম। এই রাস্তাঘাট আর জ্যাম দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন কোথায় চললাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মহাকুম্ভের মেলায় চললাম। মহাকুম্ভ যাবার রাস্তায় জ্যাম না পেলেই বোধহয় একটু অবাক হতাম। এই যে গত আধ ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে রয়েছি, এতে করে নিশ্চিত হয়ে গেছি যে আমরা ঠিক রাস্তা ধরেই চলেছি মহাকুম্ভের দিকে। এর জন্য গুগল ম্যাপের আর দরকার পড়েনি। আমাদের তো প্ল্যান হঠাৎ করেই হয়েছে, যে কারণে আর ট্রেনে টিকিট পাওয়ার কথাই নেই। তাই গাড়ি ভাড়া করেই চললাম এখন। আমরা তো বেরিয়েছি সকাল 11টা নাগাদ, আর এখন সন্ধে হতে চলল। রাস্তায় সেভাবে জ্যামের মুখে পড়তে হয়নি, তবে প্রত্যেকটা টোল প্লাজার আগেই বেশ জ্যাম রয়েছে। রাস্তায় যেতে যেতে যত গাড়ি নজরে পড়ছে সবই সেই মহাকুম্ভের দিকেই যাচ্ছে। এমনকি টোটো অটোগুলোও কোনো খালি নেই, সবই যাচ্ছে সেখানে। রাত্রিটা সেভাবে জ্যাম পাইনি বলে বেশ সকাল সকালই প্রয়াগের রাস্তায় ঢুকে পড়েছি। তবে এতটা রাস্তা তো, তাই খাওয়া দাওয়া করতে আর ফ্রেশ হতে বেশ 2-3 বার আমাদের গাড়িটিকে দাঁড়াতে হয়েছে, আর সেখানেও চলে গেছে অনেকটা সময়। চলেই এসেছি প্রায়। ওই যে গেটটি দেখছেন, ওটি প্রয়াগরাজের মেন গেট। গেটের ওপরে ভোলানাথের একটি সুন্দর মূর্তি করা রয়েছে। দাঁড়ান, একটু কাছে থেকে দেখাই আপনাদের। মহাকুম্ভে স্নানের ঘাট তো অনেক কটাই রয়েছে, তা আমরা ঠিক করেছি 24 নম্বর ঘাটের দিকেই যাব। তাই এখানে গাড়িটিকে পার্কিংয়ে রেখে আমরা চললাম হেঁটে। এখান থেকে বলছে প্রায় 6 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো এখান থেকে বাইকও পাওয়া যাচ্ছে আর টোটোও পাওয়া যাচ্ছে, কিন্তু যাবার সময় আমরা ঠিক করেছি হেঁটেই যাব। তাতে করে চারিপাশটা দেখতে দেখতে বেশ যেতে পারবো। আর ফেরার সময় নয় ক্লান্ত হয়ে গেলে তখন নয়তো বাইক বা টোটো ভাড়া করে নেব। বাসে এই 24 ঘন্টা ধরে বসে বসে এসেছি, তা এখন নেমে হাঁটতে কিন্তু মন্দ লাগছে না। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা এখানে আসছেন বা আসতে চাইছেন তারা অবশ্যই মাস্ক নিয়ে আসবেন। প্রচণ্ড ধুলো উঠছে, যা নাকে নেওয়া যাচ্ছে না একদম। একটা মজার বিষয় বলি, যখন এখানে আসিনি তার আগে যখন জিসানের সঙ্গে কথা বলছিলাম যে আমরা কুম্ভ মেলা যাব, ও মনে মনে কিন্তু ঠিক করেছিল সেখানে গিয়ে আমি অনেক খেলনা কিনবো আর গাড়ি কিনবো। কারণ ও ভেবেছিল এখানে মেলা মানে খেলনা আর গাড়ির দোকান বসবে, কিন্তু এখানে এসে তা একটিও পাইনি। তাই তার মনে খুব দুঃখ। এই যে এখন এইদিকে টেন্টগুলো দেখছেন, এই টেন্টগুলো এখানে রাত্রিবাসের জন্যই বিশেষ করে তৈরি করা হয়েছে। এরকম চারিপাশে দেখলাম প্রচুর টেন্ট রয়েছে। আর এখানে খাবারের ব্যবস্থা বলতে অনেক ভান্ডারাও বসেছে, সেখানেও আপনারা খেতে পারেন। তাছাড়া অনেক ছোট বড় অস্থায়ী হোটেলও এখন করা হয়েছে, যেখানে আপনারা খাবার পেতে পারেন। তবে একটা কথা বলে রাখি, খাবারের কোয়ালিটি কিন্তু খুব খারাপ। যদি আপনারা পারেন যতটা সম্ভব নিজেরা খাবার ক্যারি করে আনবেন। আর দামও সেরকম প্রচণ্ড। আপনাকে শুধুমাত্র ভাত আর ডাল দেবে 1 প্লেট, সেখানে নিচ্ছে 100 টাকা। ভেবে দেখুন। যেতে যেতে এইদিকে টেন্টগুলোর পেছনে নজর পড়তেই দেখি এদিকে হেলিপ্যাড করা রয়েছে, আর এখান থেকে প্রতিনিয়তই হেলিকপ্টার উড়েই চলেছে। তাই এখানে খবর নিয়ে জানতে পারলাম এই হেলিকপ্টারে করে আপনাকে গোটা সঙ্গমটা ঘুরে দেখাবে উপর থেকে, আর তার জন্য নিচ্ছে পার হেড 2000 টাকা করে। 144 বছর পর এই বিশেষ মহাকুম্ভ। তবে আমরা শাহী স্নানের ডেটে আসিনি, কারণ সেই ডেটগুলোতে নাকি প্রচণ্ড ভিড় রয়েছে আর ঘাটে সেভাবে স্নানও করা যাচ্ছে না। এখন ঘাটে পৌঁছে গেছি, আর পৌঁছেই দেখি জল একদম হাঁটুর নিচে। যাই হোক, এই পাড়টাতে প্রচণ্ড ভিড় রয়েছে, তাই আমরা জল পার করেই ওই পাড়ে যাব। ওই পাড়ে গিয়েই আমরা নামবো স্নান করতে। মধ্যেখানটায় যদি বা একটু জল রয়েছে, তবে এই পাড়টিতে একদম জল নেই। তাই আমরা চললাম ওই পাড়ে ব্যাগ বচকা নিয়ে। আর ওই দেখুন, ওইদিকে যে ব্রিজটি দেখছেন, ওগুলো সব অস্থায়ী ব্রিজ। এরকম অস্থায়ী ব্রিজ নাকি প্রচুর তৈরি করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য। আর এদিকে এসেই আমরা নামার আগেই জিসানকে
ওর বরটা কোলে করে নিয়ে নেমে গেছে স্নান করাতে। ওই দেখুন জিসান এখন জলে নেমে হাঁপুচুপু খাচ্ছে। যাই হোক, জিসানের স্নানের পর্ব সেরে আমরাও প্রণাম সেরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। স্নানের পর তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম ওখানে বসে। আমাদের সঙ্গে যেহেতু কিছু বয়স্ক মানুষও রয়েছে, তো তারা তো একসঙ্গে এতটা পথ হেঁটে এসেছে, হাঁপিয়ে পড়েছে, তাই সবাই একটু বসে রেস্ট নিয়ে নিলাম। আর এখন বাজে বিকেল 5:30 6টার মতো। চলুন এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে আগাই। এরপর আমরা ভেবেছি সবাই মিলে একটা করে বাইক করব, আর বাইকে এরা 2জন করে চাপাচ্ছে, তার বেশি নিচ্ছে না। আর এরা রেট বলছে 200 টাকা, কিন্তু আমরা দরদাম করে 150 টাকায় পেয়েছি। চারিপাশে আলো জ্বলে গেছে, আর আরও যেন সুন্দর লাগছে এই পথটা। এত সুন্দর লাগছে মনে হচ্ছে হেঁটেই চলে যাই, কিন্তু কি আর করব, আমরা হাঁটতে পারলেও সবাই তো আর হাঁটতে পারবে না, তাই সবারই কথা ভেবে আমরা বাইক করে নিলাম। চলুন এরপর যাই আমরা যেখানে গাড়িটি রেখেছিলাম, পার্কিং করেছিলাম সেখানে। এখনও তো আরও একটি শাহী স্নানের ডেট বাকি রয়েছে, তা সেই ডেটে আপনারা কে কে যাচ্ছেন তা কমেন্টে জানান। আর যদি ইতিমধ্যে আপনারা ঘুরে এসে থাকেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।